মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রতীক্ষা মিত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ব্লগ চ্যানেল প্রতীক্ষা মিত্র ব্লগস। আজকে সকাল থেকে একদম এখানে পরিষ্কার আকাশ, দূরের নৌকাগুলো ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রোদ উঠেছে, আকাশে মেঘ আছে অল্প, কিন্তু মনে হয় না আজকে আর বৃষ্টি হবে বলে। কিপিং ফিঙ্গার্স ক্রসড। এখন আমি রেডি হয়ে গেছি, বিতোষক রেডি হচ্ছে, তারপর আমরা যাবো, গিয়ে ব্রেকফাস্ট করবো। এখন ওই 9:05 মতন বাজে। আজকে আমাদের উঠতে একটু দেরি হয়েছে, আমি উঠেছিলাম আজকেও 6:15 সময়, তারপরে আবার ঘুমিয়ে পড়েছি। তো এখন যাব, গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করব, তারপরে আমরা বেরোবো। আমাদের 10টা নাগাদ বোট রাইডের ওইটা বুক করা রয়েছে, তো সেখানে যাব। আর হ্যাঁ, তারপরে দেখি আর কি করি কি না করি, যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, আই হোপ তোমাদের ভালো লাগবে। এই দেখো, আজকে একদম আকাশটা পরিষ্কার আর পুরো ভিউটা দেখা যাচ্ছে। আর ওই যে দূরে ছোট ছোট নৌকাগুলো যাচ্ছে, ওইখানে একটা, এখানে একটা। আকাশে মেঘ তো আছে কিন্তু অনেকটাই কম, সূর্য বেরিয়ে গেছে। এখন বাজে 9:30 আর আমরা এখন নিচে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে একদম চচ্চড়ার রোদ। ভালো হয়েছে বলো, এবার এখানে বৃষ্টি বৃষ্টি, আসার পর থেকে শুধু বৃষ্টি বৃষ্টি, কলকাতাতেও বৃষ্টি, আজকে রোদ উঠেছে, তো আমার আজকে ভালো লাগছে। অ্যাটলিস্ট বোট রাইডটা ঠিকঠাক করে করতে পারবো। আমি কি আপাতত ব্রেকফাস্ট করিনি, 9:30 বাজে, 10টা অব্দি ওদের টাইম না, তাড়াতাড়ি যাই, এদের আবার টাইমের খুব ইয়ে আছে। এখন অলমোস্ট 10টা বাজে, লোকজন অলরেডি আই গেস বোটে উঠেও গেছেন, জানি না বোটটা বোধহয় এসেও গেছে, আমাদের একটু লেট হয়ে গেছে, তাড়াতাড়ি যাই। ব্রেকফাস্ট করে নিয়েছি, তাড়াতাড়ি করে এখন খালি ব্যাগটা নিয়ে বেরোবো। আমরা এখন এখানে নদীর পাশে এরকম শেড টাইপের করা আছে, ওখানে বসে ওয়েট করছি, কারণ 10টার সময় যে বোটটা ছিল সেটা অলরেডি বেরিয়ে গেছে, আমরা আস্তে আস্তে। তো তারপরে রিসেপশনে জিজ্ঞেস করলাম, এখানে একটার পর একটা বোট আসতেই থাকে, তো ওরা বললো যে এখন আরও 10 মিনিটের মধ্যে আর একটা বোট আসবে, তো আমরা সেটার জন্য এখন ওয়েট করে আছি। আগের ব্যাচটাতে অনেকে গেল, এটাতে জানি না, মানে কোনো ওরকম হেড কাউন্ট ওরকম কিছু নেই, আমরা ওখানে তো বুকই করেছি টাকা দিয়ে, তো সেই জন্য বোট আসলে আমাদের উঠতে ডেফিনেটলি দেবে, বাট প্রথম বোটটা আমরা মিস আউট করেছি। এখন দেখি পরেরটা আবার কখন আসে। তবে আজকে একদম রোদ উঠছে, আবার কখনো একটু ছায়া হয়ে যাচ্ছে, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আজকে ওয়েদারটা ভীষণ ভালো হয়ে গেছে। এই দেখো এরকম শেডস টাইপের রয়েছে, যেখানে তুমি বসতে পারো, আর সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে বোটটা এসে গেছে, এই যে এখানে একটা বোট, ওখানে একটা বোট, দুটো বোট এসে গেছে। এবারে আমরা যাব, ওই আধা ঘন্টা মতন ডিউরেশন আর কি বোট রাইডটার, বললো ওখান থেকে আধা ঘন্টা মতন ঘোরাবে, বাট নদীর উপরে সেটাই তো ভালো লাগে না। প্লাস আজকে এত সুন্দর ওয়েদার, এত সুন্দর হাওয়া দিচ্ছে, চলো যাই এবার। এই যে এই বোটগুলো, এই যে আমরা এখন বোটে উঠে গেছি। এখন কি শুধু আমরাই আছি? এখন কি শুধু আমরাই? আরে বাহ, তাহলে তো খুবই ভালো। সব রিজার্ভই হয়। আচ্ছা, এখানে তো হোটেলের ছেড়ে বাড়ির লোক উঠতে, হোটেলের নিজস্ব বোট আছে। ও আচ্ছা 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 আচ্ছা। তো এখানে দাদা ইন্ডিভিজুয়াল মানে আলাদাও তো বোট নেওয়া যায়? এখানে আলাদা বলতে আমি এখানে পাবেন না। ও, সেটা কোথায় যেতে হবে? বাইরে টোটো হাসনাবাদ যেতে হবে। আর যে রাজবাড়ি ঘাটটাট গুলো ছিল সব বন্ধ, এগুলো 3 মাসের জন্য চলে, ঠান্ডা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এইগুলো সবই হোটেলের থেকেই? এই দুটো বোট। আচ্ছা, এদের বোট 5টা, 3টে বন্ধ হয়ে গেছে, 2টো চলছে। আচ্ছা আচ্ছা। তো দ্য গুড নিউজ ইজ যে গোটা বোটে খালি আমি আর বিতোষকই আছি। দাদা ওইটাই বললেন যে এখানে এই দুটো বোট আছে, এটা একটা আর ওইটা যেটা দাঁড়িয়ে আছে দেখালাম তোমাদের, ওই যে পেছনে দাঁড়িয়ে আছে, এই দুটো বোট, এই দুটোই এই হোটেল থেকেই বুক করা, এটা ওদেরই নিজেদের বোট আর কি। মানে তুমি হোটেলে বুক করলে তবেই এই বোটগুলো তোমার কাছে নিয়ে যাবে, না হলে হাসনাবাদ থেকে উঠতে হবে। তো এটাতে এখন আপাতত এই রাউন্ডটাতে শুধু আমি আর বিতোষকই আছি। ইয়েস, লেটস গো।
যাচ্ছে, মাঝখান দিয়ে কিন্তু যাচ্ছে না, একদম সাইড দিয়ে দিয়ে যাচ্ছে। মানে নদীর মাঝখানটা কিন্তু অ্যাক্সেস করছে না, একদম এই পাশ দিয়ে যাচ্ছে। আর ওই দিকটা হচ্ছে বাংলাদেশ, ওই যে ওই সাইডটা হচ্ছে বাংলাদেশ। একদম ধারে আছি আমরা। মানে আমার তো মনে হয় এখানে নেমে হেঁটে হেঁটে চলে যাওয়া যাবে আমার মনে হয়। এই যে এইগুলো, আচ্ছা আচ্ছা, এই যে এই জায়গাগুলো দেখা যাচ্ছে, এই যে এইগুলো, এগুলো হচ্ছে টাকি পিকনিক স্পট, এই সেকশনটা। এই যে বাড়িটা, এখানে শঙ্খচিল সিনেমাটা শুটিং হয়েছিল, গয়নার বাক্সর খানিকটা হয়তো শুট হয়েছিল। আর এখানে এখন এখানকার পুরোহিত থাকে। আচ্ছা আচ্ছা, এইটা হলো বিসর্জন ঘাট। এখান থেকে আমাদের ইন্ডিয়ার 25টা ঠাকুর আসে। আর এই সোজা দেখেন বাংলাদেশে একটা সংস্কার, এটা বিসর্জন ঘাট, এখান থেকে দুর্গা ঠাকুর বিসর্জন হয়। বাংলাদেশে 5টা ঠাকুর এসে এই নদীর মাঝখানে এই জায়গাটায় বিসর্জনটা হয়। এখানে একটা বিসর্জন সিনেমা হয়েছিল, কৌশিক গাঙ্গুলি, হ্যাঁ হ্যাঁ দেখেছি, বাংলাদেশের নায়িকা জয়া আচার। ওই নদীর মাঝখানটা দেখেন বালির চড়া আছে, এই চড়াতে সিনেমাটা হয়েছিল। আচ্ছা, এত সময় গরম লাগছিল, বাংলাদেশে ঠান্ডা এসি হাওয়া আসছে এবার। হ্যাঁ এখন বেশ হাওয়া দিচ্ছে। আর ওইখানটাতে না নদীর মাঝখানে একটু চড়া পড়ে আছে। এই যে বলছে যে বিসর্জন যে সিনেমাটা, সেটা নাকি ওইখানে শুটিং হয়েছিল। আর এখানে যেটা বিসর্জন ঘাট দেখালাম, সেখানে টাকির যে দুর্গা ঠাকুরের যখন বিসর্জন হয় না, ফেমাস ওটা পাই যাবে। ওই দিক থেকে বাংলাদেশের হয়, এদিক থেকে ইন্ডিয়ার হয়, সেটা ওই ঘাটে হয়, আর বাংলাদেশেরটা ওইখানে হয়। আর হচ্ছে যেটা তোমাদেরকে বাড়িটা দেখালাম, বললাম যে শুটিং হয়েছে, সেটা অ্যাকচুয়ালি জমিদার বাড়ি, কারণ টাকিতে কোনো রাজা তো সেভাবে ছিল না, সবই জমিদার বাড়ি। তো ওটা ওরা বলছে যে রাজা হিসাবে ওরা বলে, এখন শুটিং ফুটিং হয় তো রাজবাড়ি টাড়ি দেখায়, তো সেই জন্য, কিন্তু বেসিক্যালি হচ্ছে জমিদার বাড়ি। তো হয়ে গেছে, এখন আমরা আবার উল্টো দিকে রাউন্ড দিচ্ছে, কি হাওয়া দিচ্ছে, এতক্ষণ পুরো গুমোট হয়েছিল। এই যে এইখানটায় চড়াটা রয়েছে, ওইখানটাতে শুটিং হয়েছে, আর ওই পাশটা বাংলাদেশ। কি দারুণ হাওয়া দিচ্ছে এখন, আর একটু আকাশটা একটু মেঘলাও হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা এতক্ষণ না হাওয়ার মানে অন্য দিক থেকে যাচ্ছিলাম, তো তখন পুরো গুমোট লাগছিল, এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। এই যে চড়াটা এখানে, এই যে এখানে চড়াটা, এই যে লাইনটা, এটা হচ্ছে চড়া পড়ে আছে। দারুণ লাগছে। এদিকটা ইন্ডিয়া, ওই দিকটা বাংলাদেশ।
ওইটা আমাদের রুম। টাওয়েল মেলা আছে। আমাদের হোটেলটা ক্রস করে একটু সামনের দিকে যাচ্ছি। অ্যাকচুয়ালি গেলাম ওই অবধি, ওখান থেকে একটা টার্ন নিলাম, মানে আমাদের হোটেলের যে ঘাটটা থেকে উঠলাম ওটা বিএসএফ ঘাট, ওখান থেকে খানিকটা গেলাম, গিয়ে একটা টার্ন নিয়ে এবার আবার আমাদের হোটেল ক্রস করে সামনের দিকে যাচ্ছি, যার জন্য হাওয়াটা লাগছে, ভীষণ ভালো লাগছে, মানে টোটালি ওয়ার্থ ইট। এর আগের বার যখন সত্য কাকু, মৌসুমী কাকিমা ওদের সবার সঙ্গে এসেছিলাম, পাপা টাপা বিতোষক আসেনি, এবার হাসপাতালে গেলাম, সেবারেও বোট রাইডটা করেছিলাম আর ওয়েদারটা এরকমই ছিল, একদম মেঘলা মেঘলা, হাওয়া দিচ্ছে, দারুণ ছিল। ওটা হাসনাবাদের ঘাট থেকে করেছিলাম, এটা টাকি থেকে এখান থেকে করছি, ইকুয়ালি গুড। আর সব থেকে আজকে বেস্ট হচ্ছে আর কেউ নেই, শুধু আমরাই আছি, তো ওটা একটা ভালো। ওইটাতে আমরা সবাই একসাথে ছিলাম, ওটা ওয়াজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স, এটা ইজ আ ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এটা একদম নিজের মতন এনজয় করছি টোটালটা। ওর ওয়েদারটা ভালো থাকলে বোট রাইড সবসময় ভালো লাগে, অ্যান্ড থ্যাঙ্কফুলি সেদিনও ভালো ছিল, আজকেও ভালো আছে। আজকে একটু রোদ উঠছে মাঝে মধ্যে, কিন্তু মেঘলাই বেশি, আর নদী তো হাওয়াটা দিচ্ছে, ভালো লাগছে। ওইগুলো কি দাদা, ওই যে নীল সাদা হয়ে রয়েছে, ওই যে নীল সাদা ওগুলো কি? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ওগুলো মাছ ধরছে। হ্যাঁ আচ্ছা, এই যে ওখানে পারে না নীল সাদা একটু ত্রিপল টাইপের ভাসছে। আমি জিজ্ঞেস করলাম যে ওগুলো কি, ওগুলো বাংলাদেশ সাইডে, তো দাদা বললেন যে, মাঝি দাদা বললেন যে ওখানে মাছ ধরছে। এই দেখো এখানে ইট ভাটা, চিমনিগুলো। দেখো এখন আমরা বাংলাদেশের একদম কাছে চলে এসেছি, এটা বাংলাদেশ, ওইখান থেকে এলাম আমরা, মানে ওইটা ইন্ডিয়া, এই বাংলাদেশ। কালকে রাত্রিবেলা না এখান থেকে গাড়ি যাচ্ছিলাম, আমরা দেখছিলাম, আর এই যে নৌকাগুলো এগুলো সব ওই দিককার বাংলাদেশের নৌকা। একদম কাছে চলে এসেছি আমরা, এইটা ওইখানে ইন্ডিয়া, আই থিঙ্ক এই অবধি যাবে। ছোট ছোট ঘর দেখা যাচ্ছে, হ্যাঁ ওই যে বাংলাদেশের পিকনিক স্পট। সামনে দেখেন ওই লম্বা লম্বা গাছগুলো, একটা জঙ্গল মতন দেখা যাচ্ছে, এইটা হলো বাংলাদেশের কিয়া পাতার জঙ্গল, যে কিয়া পাতার নৌকার একটা সিরিয়াল হয়েছিল, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতাও আছে, গল্পও আছে। কিয়া পাতায় নৌকা করে তালডিঙেতে ভাসিয়ে দেবো, চলবে দুলে দুলে। আমাদের সামনে এটা হলো তিনটে নদীর মোহনা, আমরা যেটা এসেছি এটা ইচ্ছামতি নদী, এখানে শেষ হয়ে যাচ্ছে। সোজা বা সাইডে একটা নদী ঘুরে চলে যাচ্ছে, ওটা হলো কালিন্দী নদী, অর্ধেকটা ইন্ডিয়া অর্ধেকটা বাংলাদেশ। আমাদের ডান সাইডে একটা নদী ঘুরে চলে যাচ্ছে, এটা হলো বিদ্যাধরী নদী, সুন্দরবন চলে যাচ্ছে। ওই বিদ্যাধরী নদীতে দূরে দেখেন একটা লম্বা ব্রিজ দেখা যাচ্ছে, ওইটা হলো হাসনাবাদের ব্রিজ, বনবিবি সেতু। ওখান থেকে সুন্দরবনে বড় লজ গুলো ছাড়ছে, 4 ঘন্টা লাগবে সুন্দরবন আমাদের সোনার বাংলা হোটেলে পৌঁছতে। আর ব্রিজটা ডান সাইডটা পৌরসভা, বা সাইডটা পঞ্চায়েত। ওই ব্রিজটা ক্রস করে সব চলে যাচ্ছে কাটাখালী, হিঙ্গলগঞ্জ, সাহেবখালী, লেবুখালী, সন্দেশখালী। আমি যেরকম আপনাদের মোটর বন্ধ করে বলছি, বাইরে কারো এলাও নেই, বিএসএফ ধরে নেবে। ওই নদীর মাঝখানে দেখুন, ওই ইন্ডিয়া সোজা ভাটার দিকে ওখানে দুটো স্পিড বোট, একটা ওগুলো কোস্ট গার্ড না, ওগুলো বিএসএফ। ও বিএসএফ এর আছে। এখানে বাইরের বোট যদি কেউ বন্ধ করে, সঙ্গে সঙ্গে ওখান থেকে চলে আসবে। আচ্ছা, যে চেক পোস্ট গুলো আছে ডেঙ্গায়, ওই ছোট ছোট সব এখানে ক্যামেরা বসানো আছে। আচ্ছা আচ্ছা,
এখানে আমাদের ছাড়া কারো এলাও নেই, আমাদের আগেও ছিল না, আমরা 4 বছর করে নিয়েছি। অনেকে দেখা যাচ্ছে হোটেলে যারা বয়স্ক লোক আছে এই মোটর চলে শুনতে পায় না, হ্যাঁ একটু অসুবিধা হয়। শুনে দাদা এত টাকা বোটিং করলাম, আপনার মাঝি যে কি বলে শুনতে পাইনি, কিন্তু একটা জিনিস আমাদের খুব ভালো শুনতে পেয়েছি, ভালো লেগেছে মোটর আওয়াজটা, ভ্যাট 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 ভ্যাট। এইটা হচ্ছে নদীর মোহনা, মানে ইছামতি এখানেই শেষ। তো এখানে 3টে নদীর মোহনা আছে, এদিকটা কালিন্দী, ওদিকটা বিদ্যাধরী নদী, এটা হচ্ছে মোহনা। আর এখানে বাংলাদেশের ওখানে যাই না, ক্যামেরায় হয়তো আসবে না, ওখানে পিকনিক স্পট আছে। এখন আমরা মোহনার এখানে দাঁড়িয়ে আছি। মোহনার এখানটা খুব ভালো লাগছে, বেশ 3 দিক দিয়ে আওয়াজ। রোদ আছে কিন্তু মেঘটার জন্য না দেখতে খুব সুন্দর লাগছে। দেখো মেঘটা আছে তো, কিন্তু আমার রোদও আছে, তো দেখতে খুব ভালো লাগছে। এখানে কি যে দারুণ লাগছে, অসাধারণ হাওয়া দিচ্ছে। আর আমরা এতক্ষণ বোটটা অফ করে মাঝি দাদা গল্প করছিল, তো আমরা ভাসতে ভাসতেই প্রায় হোটেল অব্দি পৌঁছে গেছি। এখন মোটরটা চালালো, এত হাওয়া দিচ্ছে না, দারুণ লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যাই। এখানেই থেকে যাই, এইটাই বুক করে অলরেডি ঝিঝির করে বৃষ্টি পড়ছেও, ফিল করা যাচ্ছে, হাওয়ার সাথে একটা হালকা হালকা আসছে। এসে গেছি, ইট ওয়াজ অসাম। এখানে আসলে এই রাইডটা ডেফিনেটলি করো, ডেফিনেটলি ভীষণই ভালো লাগবে। আর যদি এরকম ওয়েদার পাও তাহলে তো আর কথাই নাই, বিউটিফুল। যেখান থেকে উঠেছিলাম সেখানেই আবার পৌঁছে দিল। আরে এবার যাচ্ছে দেখো, 2টো বোটের মাঝখান দিয়ে কি সুন্দর যাচ্ছে, একদম পুরো হিসেব করে মাঝখানে ঢুকলো। এদিকে একটা বোট দাঁড়িয়ে আছে, এদিকে একটা বোট দাঁড়িয়ে আছে, আমরা ঠিক মাঝখানে আসলাম, দারুণ। দারুণ ছিল দাদা, খুব ভালো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ একদম। এখানে একটা পা দাও। হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছিল দাদা, থ্যাংক ইউ। আমাদের কপালটা ভালো, আমরা জাস্ট বোট থেকে নামলাম, নেমে এখানে এসছি। আমি বললাম যে এত হাওয়া দিচ্ছে তো একটু নদীর ধারে বসি, এখানে শেড আছে। তো আর বৃষ্টি চলে আসলো, একটু জোরেই পড়ছিল, এখন আবার একটু আসতে হলো। অ্যাকচুয়ালি আমরা সুজাতাকে ফোন করেছিলাম, এখন যাব হচ্ছে পুবের বাড়ি, কালকে যেটা দেখা হয়নি ওইখানটাতে। ওখানে বাড়ির ভেতরে হয়তো জল কাদাই হবে, তবু একবার গিয়ে ঘুরেই আসি। আমাদের আজকে এখনো স্নান টান কিছু হয়নি, এসে একবারে পুলে নামবো, স্নান করব, রিল্যাক্স করবো। যে বাকি দিনটা তো আর কিছু করার নেই, তো বাকি দিনটা রিল্যাক্স করব। এই বোট রাইডটা হয়ে গেল, যেটা লাইক মেন অ্যাট্রাকশন ইন টাকি, এটা হয়ে গেল। এটা না করলে না একটুখানি ইনকমপ্লিট থাকে আর কি। তো সেই জন্য, কারণ ওই কালকে যে সাইট সিনের স্পটসগুলো না, আমি কালকেও বলেছি, ওগুলো না গেলেও সেরকম কিছু যায় আসে না। বাট বোট রাইড ইজ সামথিং যেটা না করতে পারলে একটু মন খুচখুচ লাগে। বাট উই থরলি এনজয়েড অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য ওয়েদার। আর যে দাদা, মানে মাঝি দাদা যে চালাচ্ছিল, সেও আমাদেরকে ওই মোহনার ওখানে মোটরটাকে অফ করে আমাদের সাথে অনেক গল্প করলো, তারপরে এমনি কিছু কথা বললো আর কি। আর ওখানটাতে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মোহনা তো চারিদিক দিয়ে 3টে ডিরেকশন থেকে হাওয়া আসছে, তো ওটা ভীষণ ভালো লাগছিল। আর ভাসতে ভাসতেই আমরা আরামসে খানিকটা আসলাম, তারপরে উনি মোটরটা চালালেন বাকি রাস্তাটুকুর জন্য। তো ইট ওয়াজ বিউটিফুল অ্যান্ড টোটালি ওয়ার্থ ইট। তো এটা না করলে মিস আউটই করতাম। এনিওয়েজ এখন চলে এসেছি, এখন ফোন করলাম সুজাতাকে, তো সুজাতা বোধহয় কিছু করছে, বললাম যে বেরোতে, বললো যে দিদি 5 মিনিট
7 মিনিটে আসছি। আমি ঠিক আছে, আসলে ফোন করো। তো ও গাড়ির কাছে এসে কল করবে, তারপরে যাব হচ্ছে পুবের বাড়ির ওখানে। দেখি কি ব্যাপার, কি টিকিট, কি কতই বা টিকিট হবে, 10-20 টাকা হয়তো হবে, কি 50 টাকাই হবে হয়তো, জানি না। ভেতরে কি আছে সেটাও জানি না, সেটাও গিয়ে দেখতে হবে। ওই দুটো করে চলে আসবে। এখন সুজয়দার হলে ও ফোন করলে আমরা বেরোবো। আর এই যে একজন, ওকে কখনো পাবে না যে সামনে ফোন নেই। একটা কোথাও যদি পেয়ে যাও যে ফোন নেই মুখের সামনে, তো আমাকে তোমরা বলে দিও। উঠুন স্যার প্লিজ। বাপরে, এখন আমরা বেরিয়ে গেছি। এই যে দাদা চলে এসছে। তো এখন যাই আগে পুবের বাড়ি। আরেকটা স্পট আছে এখানে, গোলপোতা ফরেস্ট, যেটা বিতোষক যেতে চাইছে না, কারণ ওটা একদম জঙ্গলের ভেতরে। তো দেখি, ওটা এখন ঠিক শিওর না। আপাতত পুবের বাড়িটাতে তো যাই। এই যে আমরা ফাইনালি এসছি হচ্ছে পুবের বাড়ি। এখানে টিকিট কাউন্টার আছে কিন্তু লোক নেই, আছে হয়তো আসবে এক্ষুনি। এই যে এখানে টিকিট কাউন্টার। কি প্রবেশ? ও 10 টাকা করে টিকিট। কেউ নেই তো, চলো এমনি যাই। ভেতরে আছে মনে হয় লোক। দাদা এখানে টিকিট? ও আচ্ছা আচ্ছা, এই যে বাড়িটা। আচ্ছা, টিকিটের জন্য উনি ভেতরে আছেন। এখানে বৃষ্টি পড়ছে তো বাইরে নেই। কি হলো? ও আচ্ছা, ঘুরে এসে টিকিট কাটলে হবে? আচ্ছা ঠিক আছে। এখানে দেখো লেখা দুর্গা মায়ের মূর্তি দর্শন করুন। এখানে কোনো দুর্গা মায়ের মূর্তি আছে। ভেতরে ঢোকো, তুমি তো বাইরে বাইরে ঘুরছো। এই যে এই দিকটা খুবই বাজে অবস্থা, কিন্তু কোনো মেনটেনেন্স কিচ্ছু নেই, পুরো ঘাস হয়ে গেছে। তার মধ্যেই যা হোক করে চালাচ্ছে আর কি। এই যে এইখানটা হচ্ছে মানে দুর্গা মণ্ডপ আর কি। এখানে এখন কাঠামো বানাচ্ছে। এই যে আওয়াজ হচ্ছে না, এখানে ঠাকুর বানাচ্ছে। দাঁড়া এখান থেকে দেখাই। এই যে এটা পুরো দুর্গা দালান। ওখানে এরকম ওই যে কাপড়ের ছাউনি হয় না, ওরকম বানানো। দাঁড়া, এটা কি দুর্গা ঠাকুরের কাঠামো হচ্ছে দাদা এই এবার পুজোর জন্য? আচ্ছা, এখানেই ঠাকুর তৈরি হবে? ও কত বছরের হবে তাও পুজোটা মোটামুটি? 300-350? তো এইখানে এই পুজোটা কারা করে, মানে এখানকার লোকাল লোকেরা নাকি এই বাড়ির জমিদারের লোকেরা? ও, তারা ওই পুজোর সময় আসে? আচ্ছা, পুরো সাজানো রয়েছে। দেখো কি সুন্দর, হাত পাখা টাকা কুলো দিয়ে আলপনা করা রয়েছে। সেগুলো পরে আবার টাচ আপ করবে। এইখানে আবার দেখো এরকম দুটো স্ট্যাচু বানানো আছে দ্বার রক্ষীদের। তবে বেশিরভাগ জায়গাতেই প্রবেশ নিষেধ করে রাখা রয়েছে। তো আমি জানি না এক্স্যাক্টলি আর কোথাও যাওয়া যায় কি না, বাট আই থিঙ্ক দিস ইজ ইট। ওইখানে দূরে একটা পুকুর আছে। এখানে কিছু পাঁচিল আছে যেগুলো ঘাসে ঢেকে গেছে। ওইদিকে ভাঙা ভাঙা দেয়াল আছে। দাদা এই বাড়ির ভেতরে ঢোকার কোনো রাস্তা আছে? কোন দিক দিয়ে যাবো সেটা? ওটা ওখান দিয়ে যাওয়া যাবে, আপনি এই সাইড দিয়ে ঘুরেও যেতে পারেন। আচ্ছা, এখানে রাস্তা আছে? হ্যাঁ, এটা দিয়ে নেবে এই সাইড দিয়ে। আচ্ছা আচ্ছা, সারা বছর থাকে প্রতিমাটা। আচ্ছা, এটা যেটা তৈরি হবে এটা বিসর্জনে যায়। তো এইটা এখানকার যে মানে যে জমিদার বাড়ি তারই পরিবারের লোকেরাই পুজো করছে? এটা বিক্রি হয়ে গেছে 2018 সালে। আচ্ছা, তো তাহলে এখন পুজোটা কারা করছে? ওই উনি করেন 350 বছর উনি বললেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
তো আগে মানে যিনি যে জমিদার বাবু এটা বানিয়েছিলেন তারা এখন আর এটা নেই, এটা অন্য লোকেরা কিনে নিয়েছে। উনি ওই যে দিদির যে ছবিটা আছে উনি নিয়েছেন। ও বাড়ি হচ্ছে কসবায়। ও আমারও বাড়ি কসবায়। হ্যাঁ কসবায়। আচ্ছা, তো এখন পুজোটা ওনারা করেন। অষ্টমী 4:30 লোককে বসিয়ে ভোগ খাওয়ানো হয়, পোলাও আলুর দম। সেটা কোন জায়গায়? ওই দালানটা বিচারশালার যে ঘরটা। আচ্ছা, এই দিক দিয়ে যাবো? চলো তো। বাবা কি জল এখানে। এখানে রাস্তার অবস্থা দেখো, প্র্যাকটিক্যালি কোনো রাস্তা নেই এখানে, এগুলো ছিল কিন্তু সব ভেঙে গেছে। আর এটা হচ্ছে এখানে দালান, এই দেখো এগুলো কি বলে, কড়িবর্গা। আর এরকম দেওয়াল সবই ভেঙে ভেঙে গেছে, এই দালানটুকু রয়েছে। ঘরগুলোর ভেতরে ঢোকা যায় না, সব বন্ধ, সব ইয়ে করে রেখেছে। তবে এখানে মোটামুটি এই দেখো, এই জানলাটা দেখে না, এরকম আর্চ শেপের বড় বড়, পুরো উপর থেকে নিচ অব্দি এরকম জানলা রয়েছে। এখানে দরজা আছে, পুরনো দরজাই আছে, চেঞ্জ করেনি কিন্তু বন্ধ আছে। আর দালানের উপর দিয়ে হাঁটছি এখন, এই দিকটায় রয়েছে দালান, এই দিকটায় আবার কিছু জিনিস আছে। ওই দিকটায় চলো, ওই দিকটা মনে হয় একটু কিছু হলেও হয়তো রেস্টোরেশন টাইপের করা আছে মনে হচ্ছে। কিছু নেই। ওই ছবিগুলো কি? ওটা হচ্ছে দুর্গাপূজার ছবিগুলো লাগিয়ে রেখেছে। আচ্ছা, এই দালানটাই কন্টিনিউ হচ্ছে, আমরা ওই দিক দিয়ে আসলাম। এই যে অনলি ফর শুটিং স্টাফ, তার মানে এখানে শুটিং হয়, সেই জন্য এই ঘরগুলো রাখা রয়েছে। ওকে, এই একটা ঘর আছে যেটার ভিতরে যাচ্ছি এখন। এইখানে এই দুর্গা পুজো যখন হয় তখনের কিছু ছবি টবি দেওয়া, এখানে যেরকম ভাসানের ছবি দেওয়া রয়েছে। এই সামনে পুকুরটাতে ভাসান হয়েছে মনে হয়। ঘরটা ভীষণই অন্ধকার, কোনো আলো নেই, আর গোটা ঘরে এরকম ছবি দেওয়া রয়েছে এই দুর্গা ঠাকুরের। এই যে উনি আমাদের সাথে কথা বলছিলেন বাইরে, ঠাকুর আঁকছেন যিনি, এখনো তৈরি করছেন। তো এই যে এনাকে দেখছো, উনি এখন এই পুরো বাড়িটা কিনে নিয়েছে, টাকি রাজবাড়িটা। তো এই দুর্গাপুজোটা পুরো উনিই করান এখন। অ্যাকচুয়ালি এটাও রাজবাড়ি বলছে, কিন্তু এটা বেসিক্যালি হচ্ছে জমিদার বাড়ি, অনেক পুরনো। তো যারা জমিদার ছিলেন তাদের থেকে উনি কিনে নিয়েছেন, অনেক দিন হলো। এখন যা দুর্গাপুজো দেখছো মানে হয় আর কি, সেগুলো সব উনি করান। এই দেখো, এইটা আই গেস গাড়ি বারান্দা ছিল এখান থেকে, কারণ এই দিকটা তো রাস্তা, মেন রাস্তা এদিকে। তো এখান থেকে এসে, কারণ এখানে পুরোনো দেয়ালটা রয়েছে, ওইখানে মেন গেট, তো ওখান থেকে এসে গাড়ি এখানে ঢুকবে, গাড়ি হোক বা ওই ঘোড়া টানা বর্গি যেগুলো হয় সেগুলো হোক, সেটা ছিল। তো এটা হচ্ছে গাড়ি বারান্দা, আর এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে বারান্দা। আমার মনে হয় এখানে রেস্টোরেশনের কিছু কাজ হবে হয়তো, কারণ লোহা টোহা পড়ে আছে। এই যে এখানে একটা দরজা আছে, এগুলো সব দরজা ঘরে ঢোকার। এই হচ্ছে সিঁড়ি থেকে উঠে, মানে গাড়ি বারান্দা থেকে উঠে এই সিঁড়ি পার করে এই বারান্দায় আসবে। এখানে সব পরপর এই ঘরগুলো রয়েছে।
তো হয়ে গেছে ঘোরা। এখানে আমি একটু চেষ্টা করলাম কয়েকটা অ্যাস্থেটিক ফটো ওঠানোর, অনেকগুলো তোলার পর দুটো আমার ভালো লেগেছে। যাই হোক এখন হয়ে গেছে, এখন বেরোয়েছে। বিউটিফুল বাড়ি, যদি ইনস্টাগ্রামের জন্য ফটোশ্যুট করতে চাও আসতে পারো। আমার সেই অপশান নেই, আমার ফটোগ্রাফার নেই, নাহলে এখানে বেশ সেজে গুজে এসে একদম সুন্দর অ্যাস্থেটিক ফটোজ উঠাতে পারবে। ভেরি নাইস। যদিও চারিদিকেই কাজ হচ্ছে, বালি, লোহা, বাঁশ এসব ফেলে রেখেছে। একটা ঘর শুটিংয়ের জন্য বন্ধ করে রেখেছে, তার মানে এই বাড়িতে শুটিংও হয়। তো চাইলে শুটিংয়ের জন্য ভাড়াও নিতে পারো। সো আমি যে সুপারটা নিজের মতন যতটা পারলাম ক্যাপচার করে তোমাদেরকে শেয়ার করলাম। সো এখন এখান থেকে বেরোই। 10 টাকা টিকিটের জন্য ঠিক আছে, এখানে আসলে এসো। এখন বাজে 12টা, তো এখন হোটেলে ফেরত যাচ্ছি, বাস হয়ে গেছে। এবার হোটেলে গিয়ে রিল্যাক্স। এসে গেছি রুমে। অ্যান্ড আজকে আমার ভীষণ ভালো লেগেছে। প্রথম কথা, বোট রাইডটা ওয়াজ অ্যামেজিং। আমি অনেকবার বললাম, ইট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড থ্যাঙ্কস টু দ্য ওয়েদার। ওটা আমাদের সঙ্গে এত ভালো গেছে যে উই থরলি এনজয়েড। আই অ্যাটলিস্ট এনজয়েড, ও আই এম শিওর এনজয় করেছে। আর তারপরে এই যে জমিদার বাড়িটা দেখলাম, সেটাও হ্যাঁ তুমি বলতে পারো যে মেনটেনেন্স একদম নেই। আমি জানি না যে এগুলো দেখো ট্যুরিস্ট স্পট, এখানে ছোট ছোট টিকিট 10 টাকা হোক, যদি ঠিক এখানে 10 টাকা টিকিট করে রেখেছে, কিন্তু ধরো যদি সুন্দর করে মেনটেন করে রাখে, ঘাস টাসগুলো কেটে জঙ্গলটা পরিষ্কার করে একটুখানি সেই জমিদার বাড়ির অ্যাম্বিয়েন্সটা যদি একটু সাজিয়ে অন্তত রাখে, তো তাহলেও কিন্তু লোকে 10 টাকার জায়গায় 30 টাকা টিকিট কেটেও কিন্তু দেখতে যাবে। কারণ আমরা তো যাচ্ছি, এত কাদা প্যাচ প্যাচ তার মধ্যেই গেলাম দুজনে মিলে দেখতে। তো ট্যুরিস্ট কিন্তু যায়, যদি স্পট সেভাবে বলা হয় লোকে যায়। কিন্তু যেহেতু মেনটেনেন্স একদম নেই, এটা একটা, এত বৃষ্টি হচ্ছে প্রথম কথা, গরমকাল বা শীতকালের অন্য ব্যাপার, এখন এত বৃষ্টি, সেখানে অত ঘাস, কোথায় সাপ টাপও থাকতে পারে। আর আমরা তো দেখো এগুলোতে এত অভ্যস্ত নই, তো একটু তো মানে আনকমফোর্টেবল লাগেই। তো এগুলো এরা কেন ঠিক করে না আমি জানি না। অনেস্টলি বলছি, আমার টাকিতে যে কটা স্পট দেখলাম প্রত্যেকটাতেই একটাই আমার কমপ্লেন, যে মেনটেনেন্সটা একদম নেই। তোমরা যদি এগুলোকে একদম স্পট বলে ফিক্স করছো, যে হ্যাঁ এইগুলো তোমরা যদি ওয়েবসাইটে চেক করো যে টাকিতে কি কি স্পট আছে, এই সব কটা পয়েন্ট দেখাবে। আরও আছে, যেমন গোলপোতা ফরেস্ট আছে যেটা আমরা যাইনি, ইকো পার্ক একটা আছে যেটা আমরা যাইনি। ফরেস্টটা বিতোষক যেতে চাইলো না, কারণ এই বৃষ্টির মধ্যে ওই জঙ্গলের মধ্যে একটা ব্রিজ আছে, ওটা ধরে হেঁটে হেঁটে অনেকটা যেতে পারো। একটা মিনি সুন্দরবন আছে। তো বিতোষক একটু নিচে গেছিল, আসলো এখন। তো সেটাই আর কি, যে এই ওই মিনি সুন্দরবন একটা আছে, সেটা ওগুলোতে আমরা যাইনি, কারণ এত বৃষ্টি তো ওর মধ্যে আর যেতে চাইছি না। বাট বাকি যে পয়েন্টগুলো যে কটা গেলাম, একটাতেও মেনটেনেন্স নেই। তো এগুলো যদি একটু পরিষ্কার করে রাখে তাহলে কিন্তু লোকে যায়, লোকে কিন্তু তাহলে দেখতে যাবে। আমরা তো এখানে ঘুরতেই আসছি, তাই না? তো এটা আমার একটা কমপ্লেন। আদারওয়াইজ জায়গাগুলো খুব ভালো, আদার দ্যান দ্য মেনটেনেন্স পার্ট, রেস্ট ওয়াজ অ্যামেজিং অ্যান্ড আই রিয়েলি এনজয়েড যে বোট রাইডটা অ্যান্ড এই পুবের বাড়ি। এখন ঘরে চলে এসেছি, একটু রিল্যাক্স করি, তারপরে পুলে নামবো, নেমে পুল থেকে উঠে স্নান পান করে লাঞ্চ করবো। সো এখন প্রচন্ড গরম লাগছে, আর বৃষ্টিটা বন্ধ হয়ে গিয়ে না আরো গুমোট প্যাচ প্যাচে একটা গরম লাগছে। সো এখন গিয়ে পুলে নামি। এখন বাজে হচ্ছে দুপুর 2:10, আর আজকে আমরা পুলে নামতে পারিনি, কারণ আমার কাছে সুইমস্যুট ছিল না, আমারও নেই, বিতোষকেরও নেই। এখান থেকে তোমরা নিতে পারো, কিন্তু তাহলে তোমাকে সেপারেটলি পারচেস করতে হবে এখানে। আর এখানে যা ওভার প্রাইসড এই হোটেলটাতে, খাবার তোমাদেরকে বলেইছি যে এক্সেসিভ ওভার প্রাইসড। তো এখন সুইমস্যুট কিনতে গেলে সেটাও এখন ওভার প্রাইসডই হবে। গতকাল তার আগের দিন যেগুলো আমি এনেছিলাম সেগুলোই পরে আমরা নেমে গেছিলাম, কিছু বলেনি। এবার আজকে আর নামতে দেয়নি, আমার এত রাগ হয়ে গেছে। আমি না খুব ভালোবাসি পুল, আমরা ওই জন্য পুল দেখে হোটেল নিই, যে পুলে একটু টাইম স্পেন্ড করবো, রিল্যাক্স করবো। তোমাদেরকে আমি বললামও, তারপরে না সেটা করতে দেয়নি। আমি প্রচণ্ড রেগে গেছি, আমাকে বিতোষক নিয়ে আসলো। আর আরও রেগে গেছি, যদি নামতেই না দেবে, নামার আগে বলছে কি শাওয়ার নিয়ে নিন, ওখানে পাশে শাওয়ার থাকে, তো শাওয়ারটা নিয়ে পুলে নামতে হবে। তো বলছে শাওয়ার নিয়ে নিন। এবার শাওয়ার নিয়ে ভিজে, আধা ভিজে, আমি জানি যে পুলে নামবো, তারপরে নামতে দিল না। তাই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আই স্টিল অ্যাম। কিন্তু কিছু করার নেই, ঠিক আছে, কালকে তো পুলে অনেকটা টাইম ছিলাম, তার আগের
আগের দিন অল্প সময়ের জন্য ছিলাম, আজকে আর নামতে পারলাম না। এনিওয়েজ এই ব্লগটা আমি এখানেই এন্ড করে দিচ্ছি, এটাতে এতটাই থাক। এরপরে আমরা এখন লাঞ্চ অর্ডার করে দিয়েছি, লাঞ্চ আসবে, লাঞ্চ করব, তারপরে বিকেলবেলা দেখি আর কি করব এখন জানি না। আজকে আর সেরকম কিছু করারও নেই, আজকে বাস রিল্যাক্স করারই প্ল্যান ছিল। সো এনিওয়েজ এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো, যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো, অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি এই চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটা নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, সব কিছুর লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল আবার একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। To the city streets, we began to feel the fire. We rise like tall buildings as the chemicals, they take us higher.